তখন দেশের আর কোনো উন্নতি হবে না। একমাত্র শেখ হাসিনাই সম্ভব এই দেশের উন্নতি করার। 2785 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানো হয়েছে। 66 কোটি টাকা প্রায় প্রতি বছর যার যার পিছনে আমরা ভর্তুকি দিচ্ছি। এই উন্নয়নের কি দরকার ছিল? কর্ণফুলী টানেল দৈনিক আয় হচ্ছে 8 লক্ষ টাকা, আর দৈনিক ব্যয় হচ্ছে 37 লক্ষ টাকা। এই উন্নয়নের আমার কি দরকার ছিল? পদ্মা সেতুর দুপাশে শুধু সৌন্দর্য বর্ধন করার জন্য বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, বাগান এগুলো করার জন্য 177 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই উন্নয়নের আমার কি দরকার ছিল? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুরু করছি একটি দুঃখজনক সংবাদ দিয়ে। আমরা জানতে পেরেছি গত 18ই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল আমাদের ফার্ম গেট স্টেশনের একটু পরে যে চক্ষু হাসপাতাল রয়েছে, সেই চক্ষু হাসপাতালের কাছাকাছি 430 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছে মেট্রো রেলের থেকে। যদিও কোনো বড় রকমের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এরকমই খবরাখবর চলছে। এতটুকুই খবর আমরা চারদিকে দেখতে পেরেছি। আসলে এই খবরটি এতটুকু কি যথেষ্ট? এটা নিয়ে আমার আজকের আলোচনা, ব্যাপারটি নিয়ে আলোচনার গভীরে যাওয়ার আগে আমি কিছু অন্য বিষয় নিয়ে আলাপ করতে চাই। আমার এই জায়গাটিকে পজ করতে চাচ্ছি। আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রোগ রয়েছে, যেমন এই রোগগুলো সাধারণত বিল্ট ইন বা মাই ডিফল্ট হিসেবে থাকে। যেমন ধরুন, আমাদের প্রত্যেকের শরীরে ডায়াবেটিস রয়েছে, কিন্তু আমরা সবাই কিন্তু ডায়াবেটিস রোগী না। আমাদের ভরা পেটে যখন নাকি আমরা ডায়াবেটিস মাপবো তখন সাধারণত 5 থেকে 6 লেভেল পর্যন্ত থাকে। এর উপরে যদি উঠে যায় তাহলে সেটাকে আমরা ডায়াবেটিসের রোগী বলতে পারি। ঠিক এই ধরনের আরো কিছু কিছু মানে বিল্ট ইন টাইপের কিছু রোগ আমাদের শরীরে থেকে যায়। এরকমই আরেকটি রোগ আমাদের মধ্যে আছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে এমন এক ধরনের রোগ যেটা হচ্ছে কি আসলে প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, কিন্তু এটা যখন নাকি অতিরিক্ত মাত্রায় চলে যায় এটাকে ডাক্তাররা মনস্তাত্ত্বিক রোগ হিসেবে নির্ধারণ করে। এই রোগটি সাধারণত দেখতে পান, ধরুন আমি একটি গল্প বলি। ধরে নেওয়া যাক একটি ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো সে দেখতে পেল তার কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটি ছেলে বাইক নিয়ে চালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হলো। তো সেই লোকটি দৌড়ে অ্যাক্সিডেন্ট হতো বাইকারের ছেলেটির সামনে যেতে যেতে চিন্তা করছিল হয়তো ছেলেটির হাত পা ভেঙে গেছে, অথবা মাথা ফেটে মস্তিষ্ক রাস্তার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু লোকটি যখন নাকি ছেলেটির সামনে গেল তখন সে দেখতে পেল যে আসলে ছেলেটি উঠে দাঁড়াতে দাঁড়াতে তার হাত পা থেকে ধুলি যাচ্ছে। তো তখন ওই লোকটির মনে একটি আফসোসের তৈরি হয়েছে যে আমি আসলে চিন্তা করেছিলাম কি, আর আসলে ছেলেটি কোন ধরনের আঘাতই পায়নি। এই ধরনের আফসোসটা মানুষের মধ্যে থাকে যে আসলে আমরা বিরাট কিছুর একটা চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু আসলে সেই ঘটনাস্থলে গিয়ে দেখি এই ধরনের কোনো কিছু ঘটেনি। তো এরকম চিন্তা ভাবনা, এটা এই রোগটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে থাকি বা ডাক্তাররা বলে থাকে। এটা যখন নাকি আপনার মনের ভিতরে বিষয়টা অতিমাত্রায় বেড়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের মধ্যে মানসিক রোগে আমরা আক্রান্ত হয়েছি। আসলে আমরা জাতিগতভাবে, বাঙালি জাতিগতভাবে এই মানসিক রোগে আমরা অলরেডি আক্রান্ত হয়েছি। বড় কোনো ঘটনা ঘটলে না ঘটা পর্যন্ত সেটাকে আমরা ঘটনাই মনে করি না। তাছাড়া বড় কোনো ঘটনা ঘটলেও সেটাকে আমরা বেশি দিন মনে রাখতে চাই। তো আমি এই বিষয়টি এই জন্য বলে রাখলাম যে আমাদের যে মেট্রো রেল যেটা আজকে ঘটনাটা ঘটেছে, যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি, এই মেট্রো রেল 2022 সালের 28শে নভেম্বর মেট্রো রেলটি উদ্বোধন করা হয় এবং ঠিক পরদিন অর্থাৎ 29শে নভেম্বর
জনসাধারণের জন্য, যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হবে। তো সেটি যদি চিন্তা করি, আজকে 22 মাস হলো আমরা মেট্রো রেলটাকে পেয়েছি। এর মধ্যে গত 19শে জুলাই অলরেডি আমাদের যে মিরপুর 10 নম্বরের এই মেট্রো রেলের স্টেশনটিতে আগুন লাগানোর কারণে সেটি বন্ধ হয়ে আছে, এবং কাজীপাড়া স্টেশনটিও ভাঙচুরের কারণে সেটি বন্ধ হয়ে আছে। দুটি স্টেশন বন্ধ থাকা অবস্থায় এই সরকার 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পর এটাকে চালু করে দেওয়া হয়েছে। কিন্তু এই অবস্থাতে এখন গতকালকের পর মতিঝিল থেকে আগারগা পর্যন্ত, অর্থাৎ আমি যদি ধরে নিই মতিঝিল থেকে কাজীপাড়া পর্যন্ত মেট্রো রেলের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে বা মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়েছে। এমত অবস্থায় যাত্রীদের বা ঢাকাবাসীদের যারা এই মেট্রো রেলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তাদের জন্য একটু দুরবস্থা হয়েছে। এখন আসি আরেকটা বিষয়। বিগত সরকার যখন নাকি এই মেট্রো রেলের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল কাজীপাড়া আর 10 নম্বর মেট্রো রেলে, তখন জনাব ওবায়দুল কাদের সাহেব এবং শেখ হাসিনা তারা খুব আক্ষেপ করে বলেছিল এটা 1 বছরও এটার কাজ শেষ হবে না, এটার পুনঃসংস্কার করতে 1 বছরের সময় লাগবে। দুটো রেল স্টেশন ঠিক করতে, মেরামত করতে প্রায় 350 কোটি টাকার খরচ হবে। তো ইতিমধ্যে আমরা এই খরচটা দেখতে পেয়েছি যে আমরা অলরেডি কাজীপাড়া স্টেশন, যেটাকে শেখ হাসিনা বলেছিল 100 কোটি টাকা লাগবে যেটা ঠিক হতে, সেটা ইতিমধ্যে 1 কোটি টাকারও কম খরচে এটার পুনঃসংস্কার শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে এটি খুলে দেওয়ার কথা। আর দুটো স্টেশনের টোটাল পুরোপুরি সংস্কার ঠিক হতে প্রায় 138 কোটি টাকার মতো লাগাবে। মানে আপনার দুটো স্টেশন যদি 138 কোটি টাকার মধ্যে ঠিক হয়, এটা বিগত সরকার বলেছিল 350 কোটি টাকা, অর্থাৎ 212 কোটি টাকাই তারা তাদের ফান্ডিং এর জন্য, তারা লুটপাট করার জন্য ব্যবস্থা করে রেখেছে। তো এখন চিন্তা করে আমরা দেখতে পারি যে যদি এই সংস্কার করার জন্যই, দুটো স্টেশন সংস্কার করার জন্যই 212 কোটি টাকা তারা চিন্তা ভাবনা করে রেখেছিল এটা লুটপাট করার, তাহলে এই ধরনের মেট্রো রেলের যে প্রজেক্টটা করেছিল সরকার, এই উন্নয়ন যেটা করেছিল, এই উন্নয়ন করতে গিয়ে সরকার কি ধরনের লুটপাট করেছিল এটা আমরা আসলে চিন্তা করতে পারি। তো বিগত 15 বছরে এই লুটেরা সরকার দেশটাকে যেভাবে লুটে পুটে খেয়েছে এবং উন্নয়নের জোয়ারে, উন্নয়নের যে বুলি মানুষকে শিখিয়েছে বা শুনিয়েছে, আমরা এখনো শুনতে পাই। এখনো আমি কিছুদিন আগেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সাথে আমি কথা বলেছিলাম, তাদের যে কষ্ট, যে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যে তাদের আপা চলে গেছে, এখন দেশের আর কোনো উন্নতি হবে না, একমাত্র শেখ হাসিনাই সম্ভব এই দেশের উন্নতি করার। তো আমি তাদেরকে একটি প্রশ্ন করেছিলাম যে ধরুন আপনার বাড়ির কাজের ছেলেকে বা কাজের লোককে যদি আপনি দায়িত্ব দেন যে ভাই তুমি আমার সংসারের সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব তোমার, তো তা সেই কাজের লোকটি আপনার ভিটে বাটি মাটি পৈতৃক সম্পত্তি যা আছে সব লুটে পুটে বিক্রি করে আপনাকে 5 স্টার হোটেলে 3 মাস খাওয়াচ্ছে, রাখাচ্ছে, তারপর আপনার নামে কিস্তি উঠে আপনার ঘি দিয়ে ভাত খাওয়াচ্ছে। ঠিক আছে, আপনি এখন চিন্তা করতেই পারেন অনেক উন্নত অবস্থায় রেখেছে আপনার কাজের লোক, কিন্তু যখন আপনার জীবনের এই সুসময়টা চলে যাবে, দুঃসময় চলে আসবে, যখন আপনার ঋণের বোঝা আপনার কাঁধেই চলবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে নিঃস্ব হয়ে গেছেন এবং আপনার আর করার কিছুই নেই। যাকে এই গল্পটা বলেছিলাম, যে উনি আমার উপর পাল্টা প্রশ্ন করেছেন যে সরকার এবং কাজের লোকের সাথে কি মানে এক
পাল্লায় মাপার জিনিস? আমি বলতে চাই হ্যাঁ, একই পাল্লায় মাপার জিনিস। কারণ করানোর কেউ না। সরকার 5 বছরের জন্য আসবে। তারা আমাদের দেশের জনগণ হচ্ছে দেশের মালিক, আর তারা হচ্ছে দেশের কর্মচারী। তারা 5 বছরের জন্য আমাদের দেশটাকে সঠিকভাবে চালানোর জন্য চাকরি করতে এসেছে। কিন্তু তারাই এসে দেশের এই মালিকদেরকে বিক্রি করে, মালিকদের মাথাদেরকে বিক্রি করে, তাদের মাথার উপরে ঋণ এনে, বিদেশ থেকে ঋণ এনে লুটপাট করে ধ্বংস করে দেশকে। তারপর তারা বোঝাতে চায় এটা তো আমার বাপের দেশ, এটা আমার নিজের দেশ, আমি চাইলে এই করব সেই করব। এই ধরনের মন মানসিকতা হয়ে গেছিল এই শেখ হাসিনা সরকারের। এখনো তাদের যারা দোসর আছে তারা এইভাবেই চিন্তা করে। এতভাবে দেশকে ঝাঁঝরা করে উন্নয়ন করার কোনো দরকার নেই। যে উন্নয়নে যেমন 2785 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানো হয়েছে, 66 কোটি টাকা প্রায় প্রতি বছর যার যার পিছনে আমরা ভর্তুকি দিচ্ছি। এই উন্নয়নের কি দরকার ছিল? কর্ণফুলী টানেল দৈনিক আয় হচ্ছে 8 লক্ষ টাকা, আর দৈনিক ব্যয় হচ্ছে 37 লক্ষ টাকা। এই উন্নয়নের আমার কি দরকার ছিল? পদ্মা সেতুর দুপাশে শুধু সৌন্দর্য বর্ধন করার জন্য বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, বাগান এগুলো করার জন্য 177 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই উন্নয়নের আমার কি দরকার ছিল? যেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মতন কিনতে পারছে না। সেই সাধারণ মানুষের কথা চিন্তা না করে শুধু আমি উপর দিকে খোলসটাকে যদি রঙিন করে রাখি, তাহলে এই উন্নয়নের কোনো মানেই হয় না। তো আমরা যে উন্নয়ন আমাদের বিগত সরকার করে গিয়েছিলেন, এই উন্নয়নের আস্তে আস্তে উন্নয়ন ঝরে পড়তে শুরু করেছে। তার প্রথম প্রমাণই আমরা পেয়ে যাচ্ছি যে 21.26 কিলোমিটারের যেই মেট্রো রেলটি আমরা এখন দেখতে পাচ্ছি, এরকম আরো অনেক রেলপথের কাজ চলছে। আমার মনে হয় এই কাজগুলোর প্রতি অতি শীঘ্রই পর্যবেক্ষণ করা দরকার সঠিকভাবে। কারণ যারা এই কাজগুলো করছে, যাদেরকে ঠিকাদারি দেওয়া হয়েছে, তারা আসলে এই লুটেরা সরকারের একটা অংশ। তারা এখনো তাদের এই অভ্যাসটা থেকে বেরিয়ে আসতে পারেনি। আমার মনে হয় সেগুলোর উপরে আমাদের দৃষ্টিপাত করা দরকার। আমার এই ভিডিওটি করার কথা ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নানা বিষয়ে, যেমন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণটি নিয়ে ওনার কাছে জাতি আরো অনেক কিছু আশা করেছিল, যে বিষয় সম্বন্ধে আমাদেরকে আশ্বস্ত করবেন, কিন্তু সেই আশ্বাসগুলো আমরা পাইনি। সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম। তো আগামী ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা থাকবে। তবে সবচেয়ে আশার বিষয় যে খবরটি, সেটি হচ্ছে যে আগামী 2 মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতায় দিয়ে, যেই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে যেই বিষয়টা করা হচ্ছে, মাঠে নামানো হচ্ছে, এটা আমার মনে হয় এটা একটি ইতিবাচক প্রভাব রাখবে আমাদের জন্য। সেই আশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।